চুয়াডাঙ্গার দর্শনায় আপন ছোট বোনকে হত্যার জেরে ঘাতক ভাই আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার রাতে দর্শনার মোহাম্মদপুরে দুর্বৃত্তদের নাটক সাজিয়ে পরকীয়ার জেরে বোন মিম আক্তার মঞ্জিরাকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা ও পরে গলা কেটে বেগুন খেতে ফেলে রাখেন আলমগীর। রবিবার সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে বোনকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ভাই আলমগীর। সে তার বোনকে অনেকবার নিষেধ করেছিল, কিন্তু এই প্রেমের সম্পর্ক থেকে তার বোন সরে আসে না। তার কারণে সে তার সম্মান রক্ষার্থে, পরিবারের সম্মান রক্ষার্থে সে বলে যে আমি আমার বোনকে বাড়ির বাইরে টেকে নিয়ে যেয়ে আম গাছের নিচে নিয়ে যেয়ে তার যে ওড়না থাকে সে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে প্রথমে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করার পরে সে বাড়ি থেকে একটি দা নিয়ে যেয়ে তার বোনের লাশকে বেগুন খেতে নিয়ে দা দিয়ে কোপ দিয়ে গলার শ্বাসনালী কেটে দেয়। কেটে ওইখানে দাটা দূরে ফেলায় রাখে এবং তার বোনকে বেগুন খেতে ফেলায় রেখে সে ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার জন্য সে ওই বেগুন ক্ষেতের পাশে একটা আম গাছ ছিল, ওই আম গাছে বাচ্চারা যে রশি দিয়ে খেলে এরকম একটা রশি ছিল, সেই রশি দিয়ে সে তার হাত পা বাঁধার আগে যে দা দিয়ে গলা কেটেছিল ওই দাটা দিয়ে সে নিজের মাথায় 3টা পোঁচ দেয়। আমরা তদন্ত করে জানতে পেরেছি আলমগীর হোসেন ঢাকার কেরানীগঞ্জে সে দ্বিতীয় বিবাহ করেছিল। সেই বিবাহের প্রেক্ষিতে সেই বউ তার বিরুদ্ধে একটা নারী ও শিশু নির্যাতনের মামলা করেছিল। সেই মামলাতে সে 3 মাসের জেলও কেটেছে। জেল কেটে সে জামিনে এসেছিল। জামিনে আসলে ওই বউয়ের সাথে তার বিভিন্ন সময় ফোনে কথাবার্তা হতো এবং তার ওই ওয়াইফ নাকি তাকে হুমকি দিত যে আমি তোদেরকে মেরে ফেলবো যদি আমাকে স্বীকৃতি না দেওয়া হয়, তোমার পরিবারের লোকদেরকে মেরে ফেলবো। এই ঘটনাটা সে প্রেক্ষাপট তৈরি করে তার বোনকে সে মেরে দিয়েছে এবং তাদেরকে সে ফাঁসাই দিতে চেয়েছিল।